হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো। আজ নতুন একটা বিষয় নিয়ে চলে এলাম। আজ বিষয়টা হলো এই যে বর্ষাকাল চলছে। এই বর্ষার সময় বা ওয়েদার চেঞ্জের সময় আপনার লফটের যে পাখি বা যে কোনো পোষা প্রাণী বলুন, পায়রা বা আপনার যেসব লাভ বার্ড বা যে বিভিন্ন পাখি পুষে থাকেন, তা দেখবেন ওয়েদার চেঞ্জ হলে একটু ঠান্ডা লাগে, শরীর ঝিমিয়ে থাকে, গা ফুলিয়ে বসে থাকে। এই যে ঠান্ডা লাগা বা সর্দি লাগা, এইগুলো দূর করার জন্যে কিছু ঘরোয়া টোটকা, এইগুলো যদি আপনারা করেন এই বর্ষার সময়, বিশেষ করে যখন টানা ধরুন 4-5 দিন বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা ওয়েদারে দেখবেন পায়রা ঠান্ডা লেগে যায়, পাখি ঠান্ডা লেগে যায়। সেটা দূর করতে ঘরোয়া টোটকা, ঘরোয়া উপায় আমি আপনাদের আজকে বলবো, যেগুলো করলে আপনাদের পায়রার ঠান্ডা লাগবে না, সুস্থ থাকবে, পাখিও ভালো থাকবে। দেখুন এখানে আমি কি কি উপকরণ নিয়েছি। এই হচ্ছে রাম তুলসী, একে রাম তুলসী বলে। এটা আপনাদের আশেপাশে পেয়ে যাবেন। এটা রাম তুলসী। এটা হচ্ছে বাসক পাতা। বাসক পাতা কাশি সর্দি কাশির জন্য খুবই ভালো। আর এটা হচ্ছে মধু। আর এটা হচ্ছে আদা। আর এটা হচ্ছে শিউলি ফুলের পাতা। এই কোটাকে আমি এই যে হামানদিস্তার মাধ্যমে এখানে বেটে নেবো। এই পাতাগুলো বেটে নিয়ে তারপরে এই সবগুলো মিশিয়ে একটা, এই যে বালতি আছে আমার, এই বালতিতে আপনার বাড়িতে যেরকম পাখি থাকবে সেরকম অনুযায়ী আপনারা এইগুলো নেবেন। মোটামুটি 8-10টা করে নিলেই হবে। এইগুলো এইগুলো নিয়ে আপনার বাড়িতে যে পরিমাণ পাখি থাকবে এই বালতিতে জল নিয়ে নেবেন। আমার বাড়িতে পাখি বেশি, তাই আমি এই বালতি প্রায় হাফ বালতির উপরে জল নিয়ে নেব। এই জল নেওয়ার পরে আপনি দেখতে পারবেন এই আমি কিভাবে মিশ্রণ তৈরি করি। এই মিশ্রণ তৈরি করে প্রত্যেক পাখিকে আমি দেবো। আমার বাড়িতে যে পাখি আছে প্রত্যেক খাবার জলের সঙ্গে আমি মিশিয়ে দেবো। এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে 3 দিন পর পর দেবেন। অর্থাৎ আজ যদি দেন, তার ঠিক 3 দিন পরে আবার দেবেন। এইভাবে আপনি যদি কন্টিনিউ করেন কিছুদিন, দেখবেন আপনার লফটের পাখি এবং পায়রার ঠান্ডা সর্দি থাকবে না এবং ভীষণ উপকার পাবেন। আর সব থেকে বড় ব্যাপার হলো এই প্রাকৃতিক উপায়ে আপনারা যদি চিকিৎসা করেন তাহলে এর কোনো সাইড এফেক্ট হয় না। কিন্তু মেডিসিন আপনারা দিতেই পারেন, মেডিসিন দিলে কিন্তু সাইড ইফেক্ট আছে। আর অতিরিক্ত মেডিসিন ব্যবহার করার ফলে আপনার পায়রা কিংবা পাখি নষ্ট হয়ে যায়, তারপরে ডিম বাচ্চা আর করে না। ওই জন্য প্রাকৃতিক উপায়ে সবসময় আপনার ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি আপনাদের দেখাবো পায়রার সর্দি কাশি কিভাবে সারানো যায়। ঠিক আছে, আসুন তাহলে ভিডিওটা আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আসুন এই পাতাগুলো আমি তুলে নিয়ে এসেছি। এই পাতাগুলো যদি কোনো নোংরা থাকে সেইগুলোকে দূর করতে হবে। তাই পাতাগুলোকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবো। এই যে বালতিতে দিয়ে ভালো করে পাতাগুলোকে আমি ধুয়ে নেবো। আপনারা এইভাবে পাতাগুলোকে ভালো করে আগে সুন্দর করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে রাখবেন। তারপরে পাতাগুলো যাতে নোংরা ময়লা যা থাকে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মিশ্রণ তৈরি করি। তারপর এই পাতাটাকেও আমি এভাবে ধুয়ে নেবো। সব ভালো করে আমি জলে দিয়ে ধুয়ে নেবো। তারপরে আমি একটা এই হামানদিস্তার সাহায্যে সুন্দর ধুয়ে নিলাম। এই তুলসী পাতাটাও ধুয়ে নেবো। ভালো করে আপনারা ধোবেন যাতে নোংরা না থাকে, কোনো জীবাণু না থাকে। ভালো করে ধোয়ার পরে তারপরে আপনি এতে করে পিষে এই ছাঁকনি দিয়ে সেঁকে আমি সুন্দর করে এই বালতিতে জল নিয়ে নেব। জল নেওয়ার পরে এটা পরিবেশন করব। এটা আমি জল নিয়ে নেব। এই বালতির 3 ভাগের 2 ভাগ জল নিলে আমার হয়ে যাবে। আপনাদের বাড়িতে যেরকম পাখি থাকবে আপনারা সেই অনুপাতে জল নেবেন। জল নেওয়ার পরে আপনারা ভালো করে মিশ্রণটা মিশিয়ে পাখিকে পরিবেশন করবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতাগুলোকে এইভাবে ঠিক এই যে এর মধ্যে আমি বেটে নেবো ভালো করে, যাতে জলটা সুন্দর করে রসটা বেরিয়ে আসে। এইভাবে রসটা বেরোনোর পরে তারপরে কি করব, এই যে বন্ধুরা পাতার রসটাকে যেভাবে আমি নিকড়ে নিকড়ে সুন্দর করে মিশিয়ে দেবো।
এই প্রত্যেকটা পাতার রস বের করে এই জলের সঙ্গে আমি মিশিয়ে দেব। আর একটু ভালো করে করব যদি থাকে। এইভাবে বাসক পাতা, তুলসী পাতা সব এরকম বেটে নিয়ে আমি রসটা মিশিয়ে দেবো। তারপর আদাটাকে বেটে নেবো আর লাস্টে একটু মধু দিয়ে দেবো। দেখুন আমি কিভাবে মিশ্রণটা তৈরি করি। বন্ধুরা দেখুন জলের কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। আমি এর মধ্যে বাসক পাতার রস, শিউলি ফুলের রস আর রাম তুলসীর রস মিশিয়ে দিয়েছি। এবার আমি আদাটাকে ডাস্ট করে মেশাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি আদাটা বেটে নিয়েছি। আদাটা ডাস্ট করে নেবো একদম ভালো করে। আদাটা ডাস্ট করে নিয়ে তারপরে মধু দিয়ে দেবো। এবার বন্ধুরা এই যে এই মিশ্রণের মধ্যে আদা দিয়ে দিয়েছি। এবার কিছুটা মধু দিয়ে দেবো। দেখতে থাকুন। অল্প একটু মধু দিলেই হবে। এই মধু দিয়ে দিলাম। এই মিশ্রণটাকে ভালো করে আমি মিশিয়ে দেবো। তারপরে আমি আমার পাখিকে পরিবেশন করব। এবার আসুন মিশ্রণ তৈরি। এবার ছাঁকনি দিয়ে সেঁকে নেবো, নিয়ে আমি আমার পাখিকে পরিবেশন করবো। আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা আমি জলগুলো সব ছাঁকনি দিয়ে সেঁকে সুন্দর করে বাটি ঢেকে নিয়েছি। এই বাটিগুলো প্রত্যেক পায়রার আমি দিয়ে দেবো। দেখতে পায়রা, প্রত্যেক পায়রাকে আমি জলগুলো এখন দিয়ে দেবো। দেখবেন কি সুন্দর এরা জল খায়। আপনারা এরকম প্রতি সপ্তাহে 3 দিন পর পর এরকম করবেন। দেখবেন আপনার বাড়ির পায়রা বা পাখি সুস্থ থাকবে। আমার বাড়িতে যে পাখিও আছে, পায়রাও আছে, প্রত্যেকে আমি এই জল দিয়ে দেবো। দেখুন জল তৈরি হয়ে গেছে। এই জলগুলো আমি সুন্দরভাবে পরিবেশন করব। দেখুন আমি জল দিয়েছি। আমি যেটা পাতা দিয়ে বানিয়েছি জলটা, দেখুন পায়রাগুলো কি সুন্দর খাচ্ছে। সুন্দর খাবে বন্ধুরা। আপনারা এইভাবে জলটা খাওয়াবেন 3 দিন পর পর। তারা দেখবেন আপনার পায়রা একদম সুস্থ থাকবে। ঠান্ডা ঠান্ডা কিচ্ছু লাগবে না, একদম অ্যাক্টিভ থাকে পায়রাগুলো। বন্ধুরা আপনারা একবার করে দেখুন, তার নিজেরাই হাতে হাতে ফল পাবেন। তাহলে বন্ধুরা আমার জল দেওয়া সব হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি সব পাত্রে জল দিয়ে দিয়েছি। আমার বুদ্ধি পাখির পাত্রেও দিয়েছি, আমাদের সব পায়রা আছে তাদেরও দিয়েছি। দুই দিকে আমি জল দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এভাবে করুন, পাতার মিশ্রণ করে। আপনাদের বাড়ির আশেপাশে এসব পাতাগুলো আছে, এই পাতাগুলো দিয়ে আপনার রস করে আপনার পাখিকে পরিবেশন করুন। দেখবেন আপনার পাশে ঠান্ডা, সর্দি এগুলো থেকে মুক্ত থাকবে। এগুলো সহজে হবে না, বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাড়ার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কথা হবে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।